নবীজির নয়নমণি, বাবা ও মেয়ের সেই আবেগঘন মুহূর্ত। মরুভূমির তপ্ত বালু আর খাঁ খাঁ রোদের মাঝে মক্কার সেই উঁচু পথ দিয়ে হেঁটে আসছিলেন বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দীর্ঘ সফর শেষে তিনি ফিরছেন তার প্রিয় শহরের দিকে। ঠিক সেই সময়ে দূর থেকে দেখা যাচ্ছিল একটি ছোট অবয়ব। ততক্ষণে কলিজার টুকরো ফাতেমা রাদিয়াল্লাহু আনহা জেনে গেছেন তার প্রিয় বাবা ফিরে আসছেন। বাবার প্রতি অগাধ ভালোবাসায় তিনি আর ঘরে স্থির থাকতে পারলেন না। ছোটবেলার সেই চঞ্চলতা নিয়ে তিনি উঁচু নিচু পাথুরে পথ ধরে দৌড়াতে শুরু করলেন বাবার সান্নিধ্য পাওয়ার ব্যাকুলতায়। কিন্তু হঠাৎ এক অসাবধানতায় একটি বড় পাথরের সাথে হোঁচট খেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ধপাস করে মাটিতে পড়ে গেলেন। তার হাঁটুতে প্রচণ্ড চোট লাগল, ধুলোয় মাখামাখি হয়ে গেল তার কাপড়। ব্যথায় তার চোখ দুটো ছলছল করে উঠল। দূর থেকে রহমতুল্লিল আলামিন দেখলেন তার আদরের কন্যা মাটিতে পড়ে আছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম জোড়া দ্রুত চলল মেয়ের দিকে। কাছে এসে যখন দেখলেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ব্যথায় কাতর হয়েও বাবার দিকে তাকিয়ে মলিন হাসার চেষ্টা করছেন, তখন দয়ার নবীর অন্তর কেঁদে উঠল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঝুঁকে পড়ে মেয়ের কপাল থেকে ধুলো ঝেড়ে দিলেন। নিজের পবিত্র চাদরের আঁচল দিয়ে ফাতেমার ক্ষতস্থানটি মুছে দিলেন পরম মমতায়। মরুভূমির সেই প্রচণ্ড উত্তাপ যেন বাবার হাতের শীতল পরশে নিমেষেই মিলিয়ে গেল। ফাতেমা রাদিয়াল্লাহু আনহার সব কষ্ট যেন বাবার সেই হাসি মুখ আর স্নেহের পরশেই উধাও হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত ধরে তুলে দাঁড় করালেন এবং পরম আদরে তাকে সাথে নিয়ে বাড়ির দিকে অগ্রসর হলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার এই পবিত্র ভালোবাসার গল্পটি যদি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে দয়া করে একটি লাইক দিন। নবীজির প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করতে কমেন্টে লিখুন ইয়া রাসূলাল্লাহ। আর এমন আরও সুন্দর ইসলামিক শিক্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। জাযাকাল্লাহু খাইরান।